হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। এর আগের ক্লাসে ছিল ফিউচার সিম্পল টেন্স। তো আজকের এটার টেন্সের লাস্ট ক্লাস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ক্লাসের লাস্ট সমাপ্তি ঘোষণা করব। তো চলুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয় সে বিষয়ে একটু বিস্তারিত আলাপ আলোচনা করি। তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভবিষ্যতে একটি কাজ চলতে থাকবে। ভবিষ্যতে একটি কাজ চলতে থাকবে এমনটা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যতে একটি কাজ চলতে থাকবে। এখানে ভবিষ্যৎ বলতে যে আমি ভবিষ্যৎ বলতে যদি আমি ভাঙিয়ে আপনাকে বলতে চাই সেক্ষেত্রে এরকমের আসে যে আমি আগামীকাল যেতে থাকবো, আমি আগামীকাল ঘুমাতে থাকবো, বা আজকে আমি ঘুমাতে থাকবো, এটাও হতে পারে। তো আমি কয়েকটা বাংলা সেন্স দিয়ে দিয়েছি। কোনো কাজ করতে থাকবো, এই ঘুমাতে থাকবো, শিখতে থাকবো, চাকরি করতে থাকবো ইত্যাদি। একদম সহজ ভিউয়ার্স বিষয়টা। কোনো কিছু একটা কাজ চলমান থাকবে, আমি করতেই থাকবো ভবিষ্যতে, ওটা আমি করতেই থাকবো, এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এই ফিউচার শব্দ অর্থ ভবিষ্যৎ, কন্টিনিউয়াস অর্থ চলমান, ভবিষ্যৎ চলমান, টেন্স অর্থ ক্রিয়া, ভবিষ্যৎ চলমান ক্রিয়া। এখন এটার স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে আপনি দেখতে পাবেন সাবজেক্ট। সাবজেক্ট কি আমরা সবাই জানি, আই, ইউ, দে, উই, হি, শি, রেজা, ইট, রেজা অ্যান্ড করিম, এগুলো সাবজেক্ট। উইল হলো সাহায্যকারী ভার্ব। এই উইল দ্বারা বোঝাবে কাজটা করতে থাকবো, উইল বি দ্বারা বোঝাবে কাজটা করতে থাকবো। এর সাথে ভার্বের বেস ফর্ম নেব, সাথে আইএনজি যোগ করে দিব, ভার্বের সাথে পাশে একটা অবজেক্ট দিয়ে দেব। এই স্ট্রাকচার অনুযায়ী আপনি সেন্টেন্স একের পর এক মেক করতে থাকবেন, কোনো সমস্যা হবে না, কোনো ভুল থাকবে না এর ভিতরে। এখন আপনি একটা চট করে খাতা কলম নিয়ে নেন এবং আপনি এই স্ট্রাকচারটা উঠিয়ে নেন। তারপরে আমি যে আপনাদের কয়েকটা বাক্য গঠন করে দেখাচ্ছি, কয়েকটা সেন্টেন্স মেক করে রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। এগুলো দেখে দেখে জাস্ট আপনি এই চেঞ্জ আনবেন এই ভার্বের ক্ষেত্রে। যেমন এখানে লার্ন দিয়েছি, লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতে থাকবো। আপনি এখানে দিতে পারবেন রিডিং ইংলিশ, আমি বই পড়তে থাকবো। রিড অর্থ পড়া, সাথে আইএনজি যোগ করে দেবেন, রিডিং, আমি বই পড়তে থাকবো। জাস্ট এখানে এই ভার্বের সাথে আপনি আইএনজি, প্রথম সাবজেক্ট যে কেউ হোক এখানে সাবজেক্ট বসাবেন, তারপরে উইল বিটা দিয়ে দেবেন সবসময়ের জন্য। এখানে সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই, সবার জন্যই সমান উইল বি। সাথে যে কোনো একটা ভার্ব নেবেন, এখানে প্লে হতে পারে, ক্যাচ হতে পারে, তারপরে ওয়াক হতে পারে, রান হতে পারে, যে কোনো ভার্ব হতে পারে। ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবেন, সাথে একটা অবজেক্ট বসিয়ে দেবেন ইংলিশ। যেমন ইউ উইল ক্যাচিং ফিশ, তুমি মাছ ধরতে থাকবে, ঠিক আছে। এই ফিশ একটা নাউন, যে কোনো কিছুর নাম, এটাই অবজেক্ট। কোনো কিছুর নাম এখানে, এটাও অবজেক্ট। দে উইল বি গোয়িং টু ঢাকা, এই ঢাকা যে কোনো কিছু একটা নাম, এটা হলো অবজেক্ট।
তো সাবজেক্ট হলো এই দে, এ উইল বি অর্থ সাহায্যকারী ভার, তারপরে যে গুইং, গো এর সাথে আইএনজি, গো অর্থ ভার, গো একটা ভার, গো এর সাথে আইএনজি যোগ করে দিলাম, সাথে কোনো স্থান পরিত্যাগ করতে হলে টু বসাতে হয়, টু এর সাথে ঢাকা। দে উইল বি গোয়িং টু ঢাকা, তারা ঢাকা যেতে থাকবে। তারপরে যে সেন্টেন্সটা আছে উই, উই অর্থ আমরা, উই উইল বি স্লিপিং, স্লিপ অর্থ ঘুমানো, আইএনজি যোগ করে দিলাম, স্লিপিং কন্টিনিউয়াস, আইএনজি যোগ হলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই আপনি এটা কন্টিনিউয়াস। উই উইল বি স্লিপিং, আমরা ঘুমাতে থাকবো। তারপরে আছে সেন্টেন্সটা হি উইল বি রিডিং বুক, সে বই পড়তে থাকবে। রেজা উইল বি রাইটিং এ লেটার, রেজা একটি চিঠি লিখতে থাকবে, রেজা একটি চিঠি লিখতে থাকবে। রেজা একটি, এখানে একটি হবে, যাই হোক আমার মিস্টেক হয়েছে, আপনারা সংশোধন করে নেবেন। রেজা উইল বি রাইটিং এ লেটার, রেজা একটি চিঠি লিখতে থাকবে। তো আমরা আমরা 12টা টেন্স একের পর এক, এক এক দিন এক একটা টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি আপনাদের সাথে। তো কেউ যদি প্রিভিয়াস টেন্সগুলো মিস করে থাকেন, আপনারা টেন্সগুলো একের পর এক দেখে দেখে আসবেন। এরকমের সহজ করেই সবকিছু বোঝানো হয়েছে আপনাদের বোঝার স্বার্থে। আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি, কিভাবে বাক্য সেন্টেন্স করবেন বাংলা সেন্স করে দিয়েছি, যতদূর সম্ভব আমি সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। চট করে খাতা নিয়ে আপনি বসে পড়ে আপনি একের পর এক সাবজেক্ট বসিয়ে ভার্ব, এই ফিউচার কন্টিনিউয়াস ক্ষেত্রে উইল বি ভার্বের সাথে আইএনজি অবজেক্ট লাগিয়ে আপনি একটা পর একটা সেন্টেন্স তৈরি করতে থাকবেন এরকমের। আর এরপরে আগামী ক্লাসে আমরা আসব বি ভার্ব নিয়ে, একটা গুরুত্বপূর্ণ একটা সাহায্যকারী ভার্ব বি ভার্ব। তো বি ভার্বের সহজ এবং যত সহজ করে আমি ক্লাসটা নিতে পারি চেষ্টা করব, আর কাঠামোগত পদ্ধতিতে ক্লাসটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সবাই প্রিভিয়াস ক্লাসগুলো এক একটা টেন্স সবাই দেখে আসবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং ভালো সামনে আপডেট আরও কিছু ভালো আপনাদের ভিডিও মেক করতে পারি, এই জন্য আমার সাথে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি আসবো আপনাদের মাঝে। সে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।